Hello, my dear students. How are you all? I think all of you are fine. Today, in this tutorial, we will discuss the HSC English first paper textual passage, the Hakaluki Haor. This passage is, according to the old text, it is in Unit 8, Lesson 2, but according to the new edition, it is in Unit 12, Lesson 2. Okay, let's start. The Hakaluki Haor. আমরা ওয়ার্ম আপ না করে সামনে এগিয়ে যাই। হাকালুকি a rich hub of biodiversity and livelihood। হাকালুকি হাওর অর্থাৎ এই হাওরটা কি সেটার একটা সংক্ষিপ্ত পরিচয় এখানে উপশিরোনামে তুলে ধরা হয়েছে। দেখুন, রিচ হাব, রিচ হচ্ছে অ্যাফ্লুয়ান্ট বা সমৃদ্ধ অথবা ধনী, আর হাব হচ্ছে সংযোগ ক্ষেত্র বা সংযোগ স্থল। বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্য, আর লাইভলিহুড হচ্ছে জীবিকা। তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে দেখুন, রিচ হাব অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড লাইভলিহুড অর্থাৎ জীববৈচিত্র্য এবং জীবিকার এক সমৃদ্ধ সংযোগ ক্ষেত্র। কোনটাকে বলা হয়েছে? এই হাকালুকি হাওরকে। অর্থাৎ হাকালুকি হাওর হচ্ছে জীববৈচিত্র্য এবং জীবিকার এক সমৃদ্ধ সংযোগ ক্ষেত্র। এবার আমরা মূল প্যাসেজে চলে যাই। বাংলাদেশ is blessed with huge inland open water resources। দেখুন অর্থটা কি দাঁড়াচ্ছে, blessed with, blessed হচ্ছে আশীর্বাদ পুষ্ট, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। দেখুন আমরা জানি প্যাসিভ ভয়েসে বিভার্ব থাকে, এখানে বিভার্ব হিসেবে ইজ রয়েছে, আর মূল ভার্ব যেটা আছে blessed সেটা থেকে পাস্ট পার্টিসিপল হয়েছে blessed। তাহলে আমরা জানি বিভার্ব থাকে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে প্যাসিভ ভয়েসে। তাহলে বাংলাদেশ is blessed with, বাংলাদেশ হচ্ছে আশীর্বাদ পুষ্ট কিসের দ্বারা? উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। ইনল্যান্ড হচ্ছে অন্তর্দেশীয়, অর্থাৎ এই ইনল্যান্ড শব্দটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিন ভাবেই ব্যবহার করা যেতে পারে। এখানে দেখুন হিউজ হচ্ছে বিশাল মানে ভাস্ট অথবা জাইগ্যান্টিক এই অর্থে ব্যবহার করা হয়, আর ইনল্যান্ড হচ্ছে অন্তর্দেশীয় বা অভ্যন্তরীণ ক্ষেত্র বা ভূমিকে বোঝায়। তাহলে এটা একটা অন্তর্দেশীয় ক্ষেত্র বা ভূমি। ওপেন ওয়াটার রিসোর্সেস, ওপেন হচ্ছে উন্মুক্ত, খালি বা খোলা, আর ওয়াটার রিসোর্স তো আপনারা জানেনই, ওয়াটার অর্থাৎ জলজ বা পানি অর্থাৎ অ্যাকুয়াটিক যেটাকে বলা হয়, আর রিসোর্সেস মানে অ্যাসেটস সম্পদ। তাহলে অর্থ কি দাঁড়ায় দেখুন, বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। বাংলাদেশ হচ্ছে আশীর্বাদ পুষ্ট কিসের দ্বারা? হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস, বিশাল পরিমাণে উন্মুক্ত জলজ সম্পদের দ্বারা আশীর্বাদ পুষ্ট হচ্ছে এই বাংলাদেশ। ইট হ্যাজ নিউমারাস রিভার ক্যানেলস, বিলস, লেকস অ্যান্ড ভাস্ট এরিয়াস অফ ফ্লাড প্লেইনস। লক্ষ্য করুন, নিউমারাস এখানে নতুন শব্দ। নিউমারাস মানে হচ্ছে ভেরিয়াস, ডিফারেন্ট অথবা মাল্টিফেরিয়াস। তাহলে নিউমারাস মানে হলো কি বিভিন্ন ধরনের, বিবিধ, নানা রকম। ভাস্ট এরিয়াস, ভাস্ট হলো এই হিউজের মতো অর্থ, তাহলে ভাস্ট হিউজ এটা অর্থ হচ্ছে বিশাল বা জাইগ্যান্টিক, আর এরিয়াস ক্ষেত্র, তাহলে বিশাল ক্ষেত্র রয়েছে কিসের? অফ ফ্লাড প্লেস। ফ্লাড মানে হলো কিন্তু প্লাবন বা বন্যা, আর প্লেস হচ্ছে সমভূমি, তাহলে প্লাবন সমভূমি। ফ্লাড প্লেস মানে কি প্লাবন সমভূমি বা প্লাবন ভূমিও বলা যেতে পারে। তাহলে দেখুন ইট মানে বাংলাদেশ, বাংলাদেশে রয়েছে অনেক সংখ্যক, নিউমারাস মানে অনেক সংখ্যক নদী নালা, বিল, হ্রদ এবং বিশাল এলাকার প্লাবন সমভূমি। হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। তাহলে লক্ষ্য করুন, ওয়েটল্যান্ডস মানে হলো কি সোয়াম্প মানে জলাভূমি, বাংলায় বলা হয় জলাভূমি। আর মেজর হচ্ছে কি, মেজর হচ্ছে ইম্পর্ট্যান্ট, সিগনিফিক্যান্ট বা প্রধান অর্থে, আর বিপরীতটা কি অ্যান্টোনিম হচ্ছে মাইনর অথবা ইনসিগনিফিক্যান্ট। তাহলে এখানে কি অর্থ দাঁড়ায় দেখুন, হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দা, ওয়ান অফ দা যখন ব্যবহার করা হবে মনে রাখবেন পরের যে নাউনটা হয় সেই নাউনটা প্লুরাল হয়। যেমন ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ। সিটিজ কেন হয়েছে? কারণ এখানে আমি ওয়ান অফ দ্য ব্যবহার করেছি। ঢাকা হচ্ছে বড় বড় শহরগুলোর অন্যতম, ওয়ান অফ দ্য মানে হচ্ছে অন্যতম, আর সেই ক্ষেত্রে পরের নাউনটা প্লুরাল হবে, এখানে ওয়েটল্যান্ডস প্লুরাল দেয়াই আছে। তাহলে হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। হাকালুকি হাওর হচ্ছে বাংলাদেশের প্রধান জলাভূমিগুলোর অন্যতম। With a land area of 18,386 hectares, it supports a rich biodiversity
and provides direct and indirect livelihood benefits to nearly 1,90,000 people. অর্থটা কি আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। দেখুন, উইথ এ ল্যান্ড এরিয়া অফ 18,386 হেক্টরস, অর্থাৎ 18,386 হেক্টর এলাকা নিয়ে, তারপরে কি আছে, ইট সাপোর্টস আর রিচ বায়োডাইভার্সিটি, এটা সাপোর্ট দিয়ে থাকে। এটা মানে কি, এটা বলতে বাংলাদেশকে বোঝাচ্ছে। এই বাংলাদেশ সাপোর্ট দিয়ে থাকে কোনটাকে, রিচ বায়োডাইভার্সিটি, অর্থাৎ সমৃদ্ধ একটি জীব বৈচিত্র্যকে এটা সাপোর্ট দিয়ে থাকে এই বাংলাদেশ। অ্যান্ড ইট প্রোভাইডস, এখানে কিন্তু ওই ইটটা এখানে অ্যান্ড এর পরে উজ্জ রয়েছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা জানি অ্যান্ড বাট দিয়ে যখন যুক্ত হয় তখন একই সাবজেক্ট থাকলে দেয়া লাগে না। অ্যান্ড ইট প্রোভাইডস ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট লাইভলিহুড, এবং এটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জীবিকাকে সমর্থন দিয়ে থাকে, লাইভলিহুড বেনিফিটস কে যোগান দিয়ে থাকে। কত লোককে, টু নিয়ারলি 1,90,000 পিপল। নিয়ারলি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি অথবা অ্যারাউন্ড, প্রায় বা অ্যাবাউট এই অর্থে। প্রায় 1,90,000 লোকের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ জীবিকার যোগান দিয়ে থাকে হচ্ছে এটা। এবার আমরা সামনে চলে যাই। দেখুন, this হাওর was declared an ecologically critical area in April 1999 by the government of Bangladesh. দেখুন, this হাওর was declared, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। কাদের দ্বারা ডিক্লেয়ার করা হয়েছে, এখানে কিন্তু বলা আছে বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ এই কাজটা কার দ্বারা করা হয়েছে, বাংলাদেশের গভর্নমেন্টের দ্বারা করা হয়েছে। সুতরাং দেখুন, এটা প্যাসিভ ভয়েস। দিস হাওর ওয়াজ ডিক্লেয়ার্ড, এই হাওরটাকে ঘোষণা করা হয়েছে। ডিক্লেয়ার্ড মানে কি, অ্যানাউন্সড অথবা প্রোক্লেমড, অর্থাৎ ঘোষণা করা হয়েছে। এই হাওরটিকে ঘোষণা করা হয়েছে কি হিসেবে, অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। ইকোলজিক্যালি হচ্ছে কি, পরিবেশগত, এটা একটা অ্যাডভার্ব। ইকোলজিক্যালি হচ্ছে এনভায়রনমেন্টালি, একই অর্থ। ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল হচ্ছে সংকটপূর্ণ। তাহলে ক্রিটিক্যাল এরিয়া, এরিয়া হচ্ছে ক্ষেত্র বা লোকেশন। তাহলে লক্ষ্য করুন, দিস হাওর ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, এই হাওরটিকে পরিবেশগত সংকটপূর্ণ একটি এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। কোন সময়, ইন এপ্রিল 1999, 1999 সালের এপ্রিলে এটাকে পরিবেশগত সংকটপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। কার দ্বারা, বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকারের দ্বারা এটা ঘোষণা করা হয়েছে। তাহলে পুরো সেন্টেন্সের অর্থ দাঁড়ালো, বাংলাদেশ সরকার কর্তৃক 1999 সালের এপ্রিল মাসে এই হাওরটিকে পরিবেশগত সংকটপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা সামনে এগিয়ে যাই। হাকালুকি ইজ আ কমপ্লেক্স ইকোসিস্টেম। হাকালুকি হাওর হচ্ছে একটি জটিল বা মিশ্র ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে কি, ইকোসিস্টেম হচ্ছে বাস্তু সংস্থান। তাহলে হাকালুকি হাওর হচ্ছে একটি মিশ্র বাস্তু সংস্থান। কন্টেইন মানে কি, হোল্ড, ধারণ করা বা লালন করা। তাহলে কন্টেইনিং, যার মধ্যে রয়েছে কি আছে, মোর দ্যান 238 ইন্টারকানেক্টিং বিলস অ্যান্ড জলমহলস, যার মধ্যে রয়েছে 238টির বেশি আন্তঃসংযোগকৃত বিল এবং জলমহল। তাহলে দেখুন, হাকালুকি হাওর হচ্ছে এমন একটি মিশ্র বাস্তু সংস্থান যার মধ্যে 238টিরও বেশি আন্তঃসংযোগপূর্ণ বিল এবং জলমহল বিদ্যমান রয়েছে। The most important bills are সাতলা, পিল্লারকোনা, দুল্লা, সাকুয়া, বরজালা, বালিঝুরি, লাম্বা, টেকোনিয়া, হাওরখাল, তুরাল, বঘলকুড়ি অ্যান্ড সিনাউরা। আমরা আগেও একবার বলেছি, ইম্পর্ট্যান্ট অর্থ হচ্ছে সিগনিফিক্যান্ট অথবা মেজর, গুরুত্বপূর্ণ অর্থে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিলস, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিলগুলো হচ্ছে কি কি, চাতলা, পিল্লারকোনা, দুল্লা, সাকুয়া, বড়জালা, বালিঝুরি, লাম্বা, টেকোনিয়া, হাওরখাল, তুরাল, বঘলকুড়ি এবং সিনাউরা। এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল সমূহ। আমরা সামনে এগিয়ে যাই। Hakaluki Haur is bounded by the Kushiara River as well as a part of the Shunai Bordal River to the north, by the Hesugans Kulaura Railway to the west and to the south, and by the Kulaura Bianibazar Road to the east. অনেক বড় সেন্টেন্স, আমরা এটাকে ভাগ ভাগ করে পড়ি। দেখুন, হাকালুকি হাওর ইজ বাউন্ডেড, এখন বাউন্ড থেকে বাউন্ডেড হয়েছে, এটার অর্থ কি, আবদ্ধ অথবা পরিবেষ্টিত, অর্থাৎ সারাউন্ডেড এই অর্থে।
তাহলে হাকালুকি হাওর হচ্ছে বেষ্টিত কিসের দ্বারা, এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে, বাই দ্য কুশিয়ারা রিভার, কুশিয়ারা নদীর দ্বারা সে বেষ্টিত, as well as a part of the সোনাই বর্দাল রিভার টু দ্য নর্থ, উত্তর দিকে রয়েছে এর সোনাই বর্দাল রিভারের কিছু অংশ, বাই দ্য ফেসুগঞ্জ কুলাউড়া রেলওয়ে টু দ্য ওয়েস্ট অ্যান্ড টু দ্য সাউথ। দেখুন পশ্চিমে এবং দক্ষিণে রয়েছে ফেসুগঞ্জ কুলাউড়া রেলওয়ে অ্যান্ড বাই দ্য কুলাউড়া বিয়ানীবাজার রোড টু দ্য ইস্ট, এবং পূর্ব দিকে রয়েছে কুলাউড়া বিয়ানীবাজার রোড, অর্থাৎ এইগুলো দ্বারা হচ্ছে হাকালুকি হাওর পরিবেষ্টিত বা ঘেরা। The Haor falls under two administrative districts, মৌলভীবাজার and সিলহেট। দেখুন ফলস হলো পতিত হওয়া, তবে এখানে হলো ফলস অর্থ বোঝাচ্ছে ফ্লোস মানে প্রবাহিত হচ্ছে বা প্রবাহিত হয় এই অর্থে, অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে প্রশাসনিক। তাহলে কি অর্থ দাঁড়ায় দেখুন, মৌলভীবাজার এবং সিলেট এই দুটি প্রশাসনিক জেলার মধ্যে দিয়ে এই হাওরটি প্রবাহিত হয়েছে। Some 1,90,000 people live in the area surrounding the Haor. Some মানে কি এখানে অ্যাবাউট অর্থে, প্রায় মানে অ্যাপ্রক্সিমেট এই অর্থে। তাহলে প্রায় 1,90,000 লোক এই হাওরকে ঘিরে বসবাস করছে। আমরা একটু উপরে তুলে নেই। হাকালুকি হাওর is an important source of fisheries resources for বাংলাদেশ। হাকালুকি হাওর হচ্ছে বাংলাদেশের মাছ সম্পদের গুরুত্বপূর্ণ একটি উৎস। সোর্স হলো উৎস, আর ফিশারিজ মৎস্য বা মাছ, রিসোর্সেস হচ্ছে অ্যাসেটস মানে সম্পদ। তাহলে বাংলাদেশের মাছ সম্পদের গুরুত্বপূর্ণ একটি উৎস হচ্ছে এই হাকালুকি হাওর। কালিবাউস, বোল, রুই, গাগট, পাবদা and কাপিলা are the main fish species found here. লক্ষ্য করুন কালিবাউস, বোল, রুই মাছ, বোল হচ্ছে বোয়াল বাংলায়, রুই মাছ, ঘাগট, পাবদা এবং চাপিলা এই মাছের প্রজাতিগুলো এখানে প্রধানত দেখা যায়। From the Kushiara, there are frequent upstream movement of fish towards the bills and tributaries of হাকালুকি। দেখুন অর্থটা কি, from the Kushiara অর্থাৎ কুশিয়ারা নদী থেকে there are frequent upstream movement, ফ্রিকোয়েন্ট হচ্ছে ঘন ঘন অর্থাৎ খুব বেশি বেশি হয় এরকম, ফ্রিকোয়েন্ট অলওয়েজ অথবা অফেন এই অর্থে ব্যবহার করে ফ্রিকোয়েন্ট। তাহলে দেয়ার আর ফ্রিকোয়েন্ট আপস্ট্রিম মুভমেন্টস, এখানে মুভমেন্টস হওয়ার কথা কারণ দেয়ারের সাথে আর রয়েছে প্লুরাল, এটার ব্যবহারটা একটু ভুল আছে টেক্সটে। তাহলে দেয়ার আর ফ্রিকোয়েন্ট আপস্ট্রিম মুভমেন্টস অফ ফিশ, ফিশের মাছের খুব ঘন ঘন যাতায়াত রয়েছে, আপস্ট্রিম মুভমেন্ট রয়েছে। আপস্ট্রিম হলো কি উজান, তাহলে উজানের দিকে চলে আসার একটা যাতায়াত রয়েছে মাছের। দেখুন কোন দিকে আসে, টুয়ার্ডস দ্য বিলস এন্ড ট্রিবিউটারিজ অফ হাকালুকি, টুয়ার্ডস অভিমুখে, ট্রিবিউটারিজ হচ্ছে শাখা প্রশাখা অফ হাকালুকি। তাহলে হাকালুকি হাওরের বিল এবং শাখা প্রশাখার অভিমুখের দিকে এই মাছগুলোর এই উজানের দিকে চলে আসার একটা প্রবণতা বা গতিবিধি লক্ষ্য করা যায়। তারা কোথা থেকে আসে, কুশিয়ারা নদী থেকে আসে। The bills in Hakaluki Haor provide winter shelter for the mother fisheries. ফিশারিজ হলো মাছ মানে ফিশেস, আর মাদার হচ্ছে মা, মা মাছগুলোর একটা প্রধান উইন্টার শেল্টার। সেটা উইন্টার শেল্টার হলো কি, উইন্টার হলো শীতকালীন আর শেল্টার হলো কি আশ্রয়। তাহলে শীতকালীন একটা আশ্রয় দিয়ে থাকে, কে দেয়, এই হাকালুকি হাওর। ইন আর্লি মনসুন, মনসুন হচ্ছে মৌসুমী, মৌসুমের শুরুর দিকে দিস মাদার ফিশারিজ প্রডিউস মিলিয়ন্স অফ ফ্রাইস ফর দ্য ইন্টার ডাউনস্ট্রিম ফিশিং কমিউনিটিস। লক্ষ্য করুন একটু বড় সেন্টেন্স আমরা ভাগ করে পড়ি। মৌসুমের শুরুতে দিস মাদার ফিশারিজ এই মা মাছগুলো কি করে, প্রডিউস এই মা মাছগুলো তৈরি করে, কি তৈরি করে, মিলিয়ন্স অফ ফ্রাইস, ফ্রাইস হলো কি পোনা মাছ, মিলিয়ন্স হচ্ছে লক্ষ লক্ষ, লক্ষ লক্ষ পোনা মাছ তৈরি করে, অর্থাৎ এই মা মাছগুলো লক্ষ লক্ষ পোনা মাছ উৎপাদন করে। তাদের জন্য ফর দ্য ইন্টার ডাউনস্ট্রিম ফিশিং কমিউনিটিস, ইন্টার হচ্ছে হোল বা টোটাল সমগ্র বাংলায়, তাহলে সমগ্র ডাউনস্ট্রিম ফিশিং কমিউনিটিস এর জন্য, ডাউনস্ট্রিম হচ্ছে আপস্ট্রিমের বিপরীত অর্থাৎ ভাটি অঞ্চল, ডাউনস্ট্রিম ফিশিং কমিউনিটিস অর্থাৎ ভাটি অঞ্চলের সমগ্র মৎস্য সম্প্রদায়ের জন্য এই মা মাছগুলো লক্ষ লক্ষ পোনা ছাড়ে মৌসুমের শুরুতে। Floodplains are also an important source of fisheries resources within the area.
এখানে লক্ষ্য করুন প্লাবন ভূমি সমূহ আর অলসো অ্যান ইম্পর্টেন্ট সোর্স। তাহলে এই প্লাবন সমভূমি সমূহ হচ্ছে এই এলাকার মধ্যে, উইদিন হচ্ছে কোন একটা এলাকার মধ্যে, তাহলে এই এলাকার মধ্যে মাছ সম্পদের অন্যতম একটি উৎস বটে। However, many of the bills have lost their capacity to provide shelter for mother fisheries. অর্থ কি দ্বারা আমরা এই পর্যন্ত আগে অর্থ করে নেই। However, সে যাই হোক, many of the bills, অনেক বিলি কি করেছে, have lost their capacity, তাদের সক্ষমতা হারিয়ে ফেলেছে। ক্যাপাসিটি হচ্ছে ক্যাপাবিলিটি অথবা অ্যাবিলিটি অর্থাৎ সক্ষমতা। অনেক বিল তাদের সক্ষমতা হারিয়ে ফেলেছে। কি করার সক্ষমতা? টু প্রোভাইড শেল্টার ফর মাদার ফিশারিজ, মাছগুলোকে আশ্রয় দেওয়ার সক্ষমতা অনেক বিলি হারিয়ে ফেলেছে। কিসের জন্য হারিয়ে ফেলেছে এটার ব্যাখ্যা এখানে আছে, কারণ বলা আছে বিকজ অফ স্যান্ড ডিপোজিটস ফ্রম আপস্ট্রিম রিভার্স অ্যান্ড ক্যানেলস। স্যান্ড হচ্ছে বালু বা বালি, ডিপোজিটস হচ্ছে তলানি সেডিমেন্ট, মানে বালিগুলো সমুদ্রের তলদেশে বা এই বিল, হাওর, খাল, পুকুর এগুলোর তলদেশে গিয়ে আস্তে আস্তে জমা হয়। তাহলে বলছে যে স্যান্ড ডিপোজিটস, এই বালুর তলানি জমা হওয়ার কারণে কোথা থেকে আসে? ফ্রম আপস্ট্রিম রিভার্স অ্যান্ড ক্যানেলস। কেন তলানি কোথায় জমেছে? ওই বিলগুলোর নিচে গিয়ে তল দেশে গিয়ে জমা হয়ে আস্তে আস্তে বিল ভরে যাচ্ছে। সেই কারণে মাদার ফিশারিজদের শেল্টার অর্থাৎ আশ্রয় দেওয়ার ক্ষমতা এই বিলগুলোর নষ্ট হয়ে যাচ্ছে। আরো কি কারণ আছে দেখুন, তাহলে একটা হচ্ছে তলানি জমে যাচ্ছে বিলগুলোর তলদেশে, আরেকটা হলো কি ইউজ অফ কমপ্লিট ডি ওয়াটারিং টেকনিক। ডি ওয়াটারিং, ওয়াটারিং হচ্ছে পানি দেওয়া, আর ডি ওয়াটারিং হচ্ছে পানি শোষণ করে নেওয়া, আর কমপ্লিট হচ্ছে ফুল অথবা কমপ্লিট মানে সম্পূর্ণরূপে। তাহলে ইউজ অফ কমপ্লিট ডি ওয়াটারিং টেকনিক, টেকনিক হচ্ছে প্রযুক্তি অথবা পানি সরিয়ে ফেলার সম্পূর্ণরূপে পদ্ধতিকে ব্যবহার করা। অ্যান্ড ল্যাক অফ অ্যাকোয়াটিক প্লান্টস, অ্যাকোয়াটিক হচ্ছে অ্যাডজেক্টিভ, বাংলা হচ্ছে জলজ, ইংরেজিতে হচ্ছে সিনোনিম ওয়াটারি। তাহলে হচ্ছে অ্যাকোয়াটিক প্লান্ট অর্থাৎ জলজ উদ্ভিদের অভাবও অন্যতম একটি কারণ। টু প্রোভাইড ফিড, অর্থাৎ মাছ যেগুলো খেয়ে বাঁচবে সেই খাবারটার যোগান তো বন্ধ হয়ে যাচ্ছে। অ্যান্ড শেল্টার ফর প্যারেন্ট ফিশ, বাবা মা যে মাছগুলো রয়েছে অর্থাৎ পিতামাতা হিসেবে যে মাছগুলো রয়েছে সেই প্যারেন্ট ফিশ গুলোর শেল্টার দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে এবং তাদের খাবার যোগান দেওয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে এই বিলগুলোর সক্ষমতা অর্থাৎ মাছগুলোকে যে শেল্টার দেবে সেই সক্ষমতা বিলগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলছে। শর্ট কোশ্চেন আনসার এভাবে সেট করা হতে পারে যে হোয়াট আর দ্য কজেস ফর হুইচ দ্য বিলস আর লসিং দেয়ার ক্যাপাসিটি, অর্থাৎ বিলগুলো তাদের ক্যাপাসিটি হারানোর প্রধান কারণগুলো কি কি সেগুলো তুলে ধরুন। তাহলে এখান থেকে কিন্তু এই উত্তরগুলো বলতে হবে, এইভাবে বলতে হবে দ্য বিলস আর লসিং দেয়ার ক্যাপাসিটি বিকজ অফ দ্য স্যান্ডস ডিপোজিট ফ্রম দ্য আপস্ট্রিম রিভার্স অ্যান্ড ক্যানেলস, use of complete dewatering technique for fishing and lack of aquatic plant। এই পর্যন্ত বলে থামতে হবে। আবার এটির উপর যদি ফ্লোচার্ট কোশ্চেন হয় এরকম যে মেক এ ফ্লোচার্ট শোয়িং হোয়াই দ্য বিলস আর লসিং দেয়ার ক্যাপাসিটি, তাহলে কিন্তু এই পয়েন্টগুলো ফ্লোচার্টের মধ্যে তুলে ধরতে হবে। আমরা একটু সামনে এগিয়ে যাই। The Haor is a very important resting place for migratory waterfowls flying in from the north. রেস্টিং অর্থাৎ যেখানে রেস্ট নেওয়া হয়, তাহলে এই হাওরটি হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ বিশ্রাম স্থল। কাদের জন্য এটা একটা বিশ্রামাগার? ফর মাইগ্রেটরি ওয়াটার ফাউলস, মাইগ্রেটরি হচ্ছে অভিবাসী যারা মাইগ্রেট করে অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে যায়, দেশান্তরী। ওয়াটার ফাউলস হচ্ছে জলজ পাখি। তাহলে অর্থটা কি দাঁড়ায়? উত্তর দিক থেকে উড়ে আসা, দেশান্তর হয়ে আসা জলজ পাখিদের জন্য এই হাওরটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিশ্রামাগার। The most interesting species is the bar-headed goose. স্পিসিস হচ্ছে প্রজাতি, ইন্টারেস্টিং হচ্ছে এখানে অ্যাট্রাকটিভ অর্থে অর্থাৎ এনচ্যান্টিং, অ্যালুরিং অর্থাৎ আকর্ষণীয় অর্থে। সবচেয়ে আকর্ষণীয় প্রজাতি হচ্ছে ডোরাকাটা মাথা মোটাওয়ালা এক ধরনের রাজহাঁস, হুইচ ইজ নাও হার্ডলি সিন ইন ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ডস, যেগুলো এখন স্বচ্ছ মিঠা পানির জলাভূমিতে খুব কদাচিৎ দেখা যায়। হার্ডলি কিন্তু এখানে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে, হার্ডলি, স্কার্সলি, রিয়ারলি, বিয়ারলি এগুলো অর্থ হচ্ছে কদাচিৎ এই অর্থে ব্যবহার করে, না বললেই চলে। Many other important species of waterfowls make the Haor their temporary home.
দেখুন অর্থ কি, এই জলজ পাখিদের অন্যান্য যেসব অনেক প্রজাতি রয়েছে তারা তাদের এই হাওরকে একটা অস্থায়ী বাড়ি বানিয়ে নিয়েছে। টেম্পোরারি হলো কি ট্রানজিয়েন্ট অথবা ক্ষণস্থায়ী স্বল্পকালীন, আর বিপরীত হলো কি পার্মানেন্ট। আনফরচুনেটলি ইলিগাল পোচিং হ্যাজ বিন এ থ্রেট। আনফরচুনেটলি অর্থাৎ আনলাকিলি বা আনহ্যাপিলি অর্থাৎ দুর্ভাগ্যবশত, তাহলে দুর্ভাগ্যবশত কি হয়েছে, ইল্লিগাল পোচিং, তাহলে ইল্লিগাল হচ্ছে কি ইললিজিটিমেট অথবা অবৈধ, তাহলে ইল্লিগাল পোচিং, পোচিং হচ্ছে শিকার করা, তাহলে ইল্লিগাল পোচিং অবৈধ শিকার হ্যাজ বিন এ থ্রেট একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য, টু দ্য ওয়াটার ফাউল পপুলেশন ইন দিস ভাস্ট ওয়েটল্যান্ড, এই বিশাল জলাভূমিতে ওয়াটার ফাউল পপুলেশনের জন্য সেটা একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। আজকে এই পর্যন্তই, আমরা বাকি অংশ পরবর্তী টিউটোরিয়ালে পড়বো। পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের কি দরকার তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটা আছে তাতে ক্লিক করে রাখবেন একবার, যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।